হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। দামিনীস বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ না বসে বসে চা খেতে খেতে ঠিক বিকেল টাইমে মনে হলো রাতের রান্নাটা করে রাখি। আর অনেক দিন থেকেই আমার চিলি পনির বা চিলি চিকেন খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল, কেন জানি না, কিন্তু আমি সস জাতীয় কোনো জিনিস খুব একটা পছন্দ করি না। তাও আমার মনে হয়েছিল কি একটুখানি চিলি চিকেন বা চিলি পনির হলে, যেটা একটু মিষ্টি কম দিয়ে বানানো হয়, সেটা আমার ভীষণ ফেভারিট। সেই জন্যে আমি পনির আনালাম। আমাদের এখানে না একজন আছেন যিনি বাড়িতে একদম পনির বানান আর কি, আর তার কাছ থেকেই কিন্তু পনির নিয়ে এনেছিলাম। তারপর পনিরটাকে ম্যারিনেট করলাম খুব অল্প পরিমাণে, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর তার সাথে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এরপর প্যানের মধ্যে না ভালো করে ভেজে নিয়ে রসুন আর আদা পেস্ট ছিল আমার কাছে, ওটাই অ্যাভেলেবেল ছিল, তাই ওটাই দিলাম। আর তার সাথে দিলাম কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু নুন দিয়ে দিলাম যাতে করে মজে যায়। আর তারপরে কিন্তু দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর অ্যাড করেছিলাম সয়া সস, আর তার সাথে কিন্তু একটুখানি চিলি সস। এই কালারটা এত সুন্দর এসছে কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ইউজ করি, আমার ভালো লাগে। আর তারপরে এই যে মেখে নিয়েছিলাম আটা ময়দা মিক্স করে একটা পরোটাটা কিন্তু আমি ঘি দিয়েই ভাজি, আমি কোনো রকম রিফাইন ইউজ করি না। তারপরে না হাজব্যান্ড বললো আমি পেটাই পরোটা খাবো, কিন্তু পেটাই পরোটার তো আলাদা রকম মাখতে হয়, ওর তো ময়ন একটু বেশি লাগে, মানে অয়েল বা তেল বা ঘি যাই হোক একটু বেশি পরিমাণে দিতে হয়। কিন্তু আমি তো একরকম মেখে রেখেছিলাম, যদিও বা আমি ঘি দিয়েই মেখেছিলাম। তারপরেও ও যখন বললো তখন ভাবলাম কি ঠিক আছে, একটা ট্রাই করাই যাক। সেই ফেসবুকে একবার দেখেছিলাম না, একজন বলছিল ক্যালানে পরোটা কেলিয়ে কেলিয়ে খান, ঠিক সেরকমই ক্যালানে পরোটা বানানোর চেষ্টা করেছি বাড়িতে। ভালো করে পরোটাটা পাতলা করে বেলে নিয়ে ভেজে, তারপর আমার পক্ষে তো হাত দিয়ে মারানো সম্ভব নয়, সেই জন্যে কিন্তু আমি ওই বেলনি দিয়েই ঠুকে ঠুকে ওকে মারলাম। আর আপনারাও যদি এরকম ক্যালানে পরোটা বানাতে চান বাড়িতে, আমার এই রেসিপিটা অবশ্যই দেখতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করেছি, জানি না বাবা কেমন খেতে হয়েছে, কিন্তু পনিরটা খেতে কিন্তু টেস্টি হয়েছিল। যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও যদি আমার দেখা দেখি এরকম ক্যালানে পরোটা বা পেটাই পরোটা বাড়িতে ট্রাই করেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।